আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে বাধ্য হব। আপনারা সাবধান হয়ে যান। স্কোপের নেতৃত্বে আজকে 1.5 বছর আন্দোলন চলছে। সরকার কোনো অবস্থাতে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ, ছাত্র সমাজ সকলের মতামতকে উপেক্ষা করে আজকে এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর করতে চায়। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আজকে আমরা 3 ঘন্টার প্রতীকী ধর্ম অবস্থান। বন্দরের শ্রমিকরা, ডক শ্রমিকরা বন্দর চালাবে, এটা হচ্ছে মূল দাবি আমাদের। এটার জন্য আমাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বন্দর সচিব ওমর ফারুক কালকে বলেছেন যে আমাদের লাভ বেরোচ্ছে, লিড টাইম শূন্য হয়ে গেছে। তো লিড টাইম যখন শূন্য হয়ে গেছে, দক্ষতা বৃদ্ধি পেয়েছে, মুনাফা বাড়ছে, কেন এই বন্দর শ্রমিকদের বেকার করে বিদেশে দেওয়া হবে না? ডক শ্রমিকদের বেকার করে কেন বিদেশে দেওয়া হবে আমরা দেখি না। তাই আমরা আবার রাস্তায় নেমেছি শ্রমিকরা। আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিয়ে বাধ্য হব। আপনারা সাবধান হয়ে যান। ধর্মঘট হতে পারে, যেগুলো কর্মসূচি আসবে আমরা অনুরোধ করবো সরকারকে এই তাদের যে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে যাতে সরিয়ে আসে। আমরা সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের রিজিক এবং কর্মস্থান টিকিয়ে রাখা, এ দিয়ে আমরা আগামীতে এখন আমাদের এই পরিশ্রমের বিনিময়ে যেই 17 থেকে 20 লক্ষ টিস হ্যান্ডলিং হচ্ছে, আগামীতে আমরা এটাকে আরও আমাদের দীর্ঘ লক্ষ্য পৌঁছে দেব। যে চট্টগ্রাম বন্দরের এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সহ এই চট্টগ্রাম বন্দর আজকে পৃথিবীর উন্নত বন্দরের অন্যতম একটি বন্দর। এই বন্দরটিকে এই জায়গায় আজকে আমরা দাঁড় করিয়েছি আমাদের বন্দর শ্রমিক কর্মচারীদের রক্তে ঘামে। আমরা দীর্ঘ পরিশ্রম করে আজকে চট্টগ্রাম বন্দরকে উন্নত বন্দরের তালিকায় নিয়ে এসেছি। ফলে আজকে দেখেন এই বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যে টার্গেট সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল 10 লক্ষ, আমরা গত বছর করেছি 12,97,000 টাকা, এবং চট্টগ্রাম বন্দর 1752 কোটি টাকা অতিরিক্ত লাভ করেছে।